নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আশা করি তোমরা যে যেখানে থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি যে আজকে টুয়েসডে মঙ্গলবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে সকালেই উঠতে হয়েছে। বাবুর স্কুল আছে, বাবুর স্কুল থাকলে আমাকে একটু সকালেই উঠতে হয়, উঠে সব কাজ সেরে নিতে হয়। কেননা দুপুর পর্যন্ত মানে 11টা সাড়ে 11টা পর্যন্ত আমার জন্য একটা যুদ্ধ চলে, যে ওর স্কুল যতক্ষণ না দিয়ে আসবো ততক্ষণ আমার প্রচণ্ড তাড়া থাকে। সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। এসে এই যে চা খেয়ে একটু গাছে জল দিলাম, তারপর বিছনাগুলোও তুলে নিয়েছি। তুলে নিয়ে ঝটপট রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম, কেননা জানেন তো বন্ধুরা, সিদ্ধ চালের ভাত হতে অনেকটা টাইম লাগে, তাই আমাকে তাড়াহুড়াই করতে হয়। কেননা দুটো বাবুকে ভাত খাইয়েই পাঠাতে হয়, কেননা 4:30 স্কুল ছুটি হয়। অতক্ষণ আমি তাকে কি খাবে, আর দুপুরে টিফিনে চাউমিন করে দিই, তা সত্ত্বেও দুটো ভাত খাইয়ে পাঠাই। ও উল্টোপাল্টা রুটি খেতে চায় না সকালে, ও মানে একদম রুটি খেতে চায় না, কিংবা পরোটা রুটি কিচ্ছু খেতে চায় না। তাই দুটো ভাত, ওই প্লেনভাবে ডাল আলু ভাজা এইগুলো হালকাভাবে করে, আর আজকে একটু ডালটা একটু বেশি করে রেখেছি, মানে দুপুরে আমাদের জন্য আর বাবুর জন্য একসাথেই ডালটা করে রেখেছি। যাই হোক, ভাত বসিয়ে দিয়ে আমি টুকটাক রান্নাঘরের সব গুছিয়ে নিলাম, দিয়ে একপাশে ডালও করে নিয়েছি, আবার আলু ভাজা হয়ে গেছে, তারপর চাউমিনটা আমার করা হয়ে গেছে। একদিকে ভাত হয়েছে, একদিকে আমার এত কিছু হয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন ভাতটা কতটা সময় লাগে করতে। যে চাউমিনটা করে আমি বাবুর টিফিন বাটিতে ভরে দিয়েছি। এবার বাবুকে স্নান করাবো, দিয়ে রেডি হয়ে নেব। স্নান করে রেডি হয়ে এই যে বেরোচ্ছি বাবুকে রাস্তায়। আজকে প্রচণ্ড মানে গরম পড়েছে আর রোদ, আর আকাশটা দেখুন, শরতের আকাশ। চলে এলাম বাবুকে ছেড়ে দিয়ে, এখন ফ্রেশ হয়ে বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর, এতটা রোদ্দুর, কত রোদ্দুর। আমার গাছগুলো সকালে জল দিয়েছি, তাও কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার এলাম পুরো আমি ঘেমেছিলাম। এখন আগে জামা চেঞ্জ করি, তবে দেখি কিছুটা তো রান্না করে রেখে দিয়ে গেছি, আর কিছুটা রান্না করব বাকি যাচ্ছি। তারপর নিচে এলাম, এসে এই যে সবজি নিয়ে বসে গেলাম আনাজ কাটতে। এই যে আজকে একটু নিরামিষই হবে, উচ্ছে চচ্চড়ি, ঢেঁড়স আলুর রায়তা করব। তারপরে জামা প্যান্ট, হাজব্যান্ড দেওয়ার ছেলে জামা প্যান্ট জমেছিলো, সেইগুলো একটু ভিজিয়ে দিলাম রান্না করতে করতে। ওগুলো ভিজে যাবে একটু নোংরাটা, আমার ততক্ষণ রান্না হয়ে যাবে। ওগুলো রান্না করতে করতে এই যে ভিজিয়ে দিয়ে তো রান্নাও কমপ্লিট। অফ ক্যামেরায় রান্না সেরে নিয়েছি। উচ্ছে চচ্চড়ি আর ঢেঁড়স আলুর রায়তা, ডাল করা ছিল, আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। তারপরে আমি ওগুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে এবার দেখুন আমার দেওরের ঘরে যে ঘরে কম্পিউটার থাকে ওই ঘরটা দেখুন, দুটো টেবিল এতটা অগোছালো। ওই যে রেগুলার যে আমাদের পেপার আসে, সেই পেপারগুলো একটু গুছিয়ে রাখা, মানে যেদিন গুছাবো সেদিন। আমি তো বেশি একা সময় যখন দেওর থাকে আমার এই ঘরে আসাই হয় না, তাই আজকে মানে একদিন ছাড়া ছাড়া গুছিয়ে রাখি। আজকে আবার একটু গুছিয়ে নিলাম। আবার এই যে গুছাচ্ছি তো আবার পরেক্ষণ আবার ওরকম হয়ে যাবে, কি বলবো। তার ফাইলপত্র যখন নামাবে, অ্যাকাউন্টসের কাজ করে আমাদের দেওয়ার কম্পিউটারে, এবার সব ফাইল, এই যে সব সাজানো যে ফাইলগুলো দেখছেন, ওই এক একটা নামাবে আবার অগোছালো করে দেবে। কম্পিউটারের জায়গাটাও কেমন অগোছালো হয়ে গেছে, তাই আমি একটু গুছিয়ে দিলাম।
আর জানেন তো বন্ধুরা, যতই এই যে শরতের আকাশ যে দেখালাম, আকাশটা কত সুন্দর মনে হচ্ছে, পুজো পুজো ভাব, কিন্তু তবু মনে একটা আনন্দ নেই। কেন জানেন তো, এই যে যে একটা ঘটনাটা ঘটেছে, এই যে মেয়েটাকে নিয়ে, মৌমিতাকে নিয়ে, সেই ঘটনাটায় সত্যি আমাদের মন মাইন্ড একদম ভালো নেই। বিশেষ করে আমার তো মানে যখনই ভাবি ঘটনা তখন খুবই খারাপ লাগে। পুজো যে সামনে আসছে, একটা যে আনন্দ মনে, সেই আনন্দ ভাবটাই নেই। কেমন যেন একটা মনটা যে কবে সে জাস্টিস পাবে, একটা মানে আনন্দ জিনিসটাই যেন নষ্ট হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যাবেলায় লাঞ্চ টাঞ্চ করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে চলে এলাম। সন্ধ্যা বসানো হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর চা করে দিলাম আমার শাশুড়িকে। তারপরে আমিও একটু চা নিয়ে বসবো, একটু খেয়ে নেবো একটু চা। তারপরে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখবো, মানে সারাদিনের যে কাঁচা জামা কাপড় সময় পাই না। আর ওপরে আজকে প্রচুর গরম ছিল, ওপরে বেশিক্ষণ থাকতেই পারিনি। ওপরে আমাদের তো অ্যাডভেস্টার হতো আর প্রচুর তাপ থাকে। তারপরে জামা কাপড় ভাঁজ করে আজকে দুটো আমি ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল মানে নাইটি অর্ডার করেছিলাম, নতুন একটু আইটেমের নাইটি। ভাবলাম গোল গলা নাইটি তো পরি এখন, এইবার একটু এই নাইটিগুলো পরে, সামনে শীতকাল আসছে একটু, তাই এই নাইটিগুলো আমি অর্ডার করে। দেখুন আমি নাইটির কালারগুলো কেমন হয়েছে। এটা একটা ব্ল্যাক কালার, দুটো অনলাইন থেকে দেখে মানে যতটা ছবিতে দেখেছি সুন্দর লাগছিল অতটাও না, তবু খারাপ না, মোটামুটি ভালো। পরেছি, পরে দেখলাম ফিটিংয়ে আছে, শুধু নিচটা একটুখানি ঝুলটা আর আমার তো কোনো প্রবলেম নেই, আমার বাড়িতে মেশিন আছে, আমি ওটা ছোটো করে নিতেই পারি। তাই আমি একটু বড় সাইজই অর্ডার দিয়েছিলাম, এল সাইজ, আমার এম সাইজ লাগে, তো এম সাইজ পাইনি, এল সাইজ অর্ডার দিয়েছি। তাই একটুখানি দেখি লুজ হচ্ছে, ঢিলা হচ্ছে, তাই আমি ঠিক করে নেবো মেশিনে। তাই দুটো নাইটি কেমন হয়েছে একটু আমাদের ম্যাক্সিগুলো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, আমি মিশো থেকেও করি, কিন্তু আমি অনলাইনে বিজনেস করি, কিন্তু নাইটিটা আমি অনলাইন থেকে মানে অ্যাপ থেকেই নিই। আর চুড়িদার শাড়ি সব আমার বিজনেসের থেকে নিই। যাই হোক, এগুলো আবার একটু ভাঁজ করে রেখে দিলাম। আর রাতে আজকে ডিনারে একটু পরোটা মতন করেছি, বাবু পরোটা খেতে ভালোবাসে। আর তরকারি তো সকালে ছিল, আজকে আর রাত্রে তরকারি করিনি, ওটা গরম করে নেব। তারপরে এইটাই আজকের মতন গল্প কথা। কেমন লাগলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতে। এখন এই যে উপরে ঘুমাতে এসছি, এখন বিছনাটা আবার একটু ঝেড়ে নেব, আর একটু মুখে সিরাম দিয়ে চুলটা একটু বাঁধবো। সারাদিন যাই হোক করছি টুকটাক, তাই আপনাদের কাছে শেয়ার করছি আমার ব্লগটা, ছোটোখাটো ব্লগটা। আমি সত্যি ছোটোখাটো একজন, তোমাদের কাছে অতি সামান্য। আমার ব্লগটা যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও, আর কোথাও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো নতুন, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আর বেশি বাড়ানো না, ব্লগটা এখানে এন্ড করছি। আবার নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।